রোজাদার ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করব। এই যে রমজান মাস আল্লাহর বান্দারা রোজা রেখেছে, এই রোজার ফজিলত আমার আল্লাহ নিজ হাতে দান করবে, নিজ হাতে পুরস্কার দান করবে আমার আল্লাহ। রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ কেমন পছন্দ করেন, কেমন ভালোবাসেন জানেননি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রোজা এমন একটা জিনিস, ডাল শুরু। একটা মানুষ যখন তরবারি দিয়ে আঘাত করতে হয়, হাতের মধ্যে যদি ডাল থাকে, ওই ডাল দিয়ে তরবারির আঘাত কিন্তু সে ফিরাইতে পারবে। হাদিস শরীফে পাওয়া যায়, যেই ব্যক্তি রোজা রাখে রমজান মাসে, মানুষ যখন গুনাহ করে, ওই রমজান মাসের রোজা গুলা ডালের মতো তার গুনাহকে জ্বালাইয়া দেয়। আর তো তোরা বলো না সুবহানাল্লাহ। আরে বাবা, রোজার ফজিলত কত আনন্দের বিষয়। আমরা কত বড় ভাগ্যবান, আমরা সেই রমজান মাসের আমরা পাইতেছি সামনে দিয়ে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। অনেক মানুষ আছে রমজান মাস, গত রমজান মাস এই জমিনের মধ্যে ছিল, কিন্তু এই মানুষগুলো আজ রমজানও নাই। তারা তো একসময় আশা করছিল সামনের রমজানও আমি রোজা রাখবো, কিন্তু তার আশাটা পূরণ হলো না, অন্ধকার কবরে চলে গেছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আমরা তো আসলে ভাগ্যবান। এই রমজান মাসটা আমরা পাবো, পাওয়ার পরে আমরা পরিপূর্ণভাবে রমজানের হকগুলো আমরা আদায় করব। এমনও হতে পারে আপনার আমার জীবনের শেষ রমজান মাস, এমনও হতে পারে এই রমজান মাস সামনের বছর আমরা নাও পাইতে পারি। এজন্য বাবা, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রমজান মাসটা পর্যন্ত পৌঁছাইয়ে দাও। রমজান মাসে প্রত্যেকটা রোজা যেন আমরা পরিপূর্ণ তোমার সন্তুষ্টির জন্য আমরা আদায় করতে পারি। এই রমজানের ফজিলত কেমন জানেননি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দার রমজান মাস পাওয়ার পরে যখন বান্দারা রোজা রাখবে, রোজা রাখার পরে গো দেখবেন বিকাল টাইমে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ ছড়াইয়া যায়। আছে না নাই? মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ ছড়াইয়া যায়। আমরা একজন আরেকজন মানুষকে আমরা অবহেলা করি, কিন্তু তার দুর্গন্ধের কারণে আমরা তার কাছে যাইতে পারি না। অনেক সময় আমরা প্রকাশ্যভাবে বলে ফেলি তোর মুখের মধ্যে দুর্গন্ধ করে, আবার অনেক সময় আমরা না বলে তার কাছ থেকে চলে যাই, দুর্গন্ধকে অবহেলা করে। না রে বাবা, না না না, এগুলা করবেন না। কারণ তোমার কাছে যদি মানুষের মুখের, রোজাদারের মুখের দুর্গন্ধ যদি তোমার কাছে দুর্গন্ধ হইতে পারে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বড় সুগন্ধি। আমি বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বড় সুগন্ধি। এজন্য বাবারে, মুখ যদি বিকাল বেলাও যদি দুর্গন্ধ চলে আসে, পারলে মিসওয়াক করবেন, কিন্তু ব্রাশ করবেন না, গুল দিয়ে মাজবেন না। পারলে মিসওয়াক করুন, মিসওয়াক করা সুন্নাত। আর আপনার মুখের দুর্গন্ধরে আপনি দুর্গন্ধ মনে করবেন না, কারণ আমার আল্লাহ তো বলেছেন আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। এটা অন্তরের মধ্যে রাখবেন, কারণ রোজাদারের ফলাফল দুনিয়ার কেউ দিবে না। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে দিব। এই আওয়াজ মানি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, শুধু তাই নয়, বিকাল টাইমে যখন ইফতারের সময় যখন রোজাদার ব্যক্তি ইফতার নিয়ে যখন সামনের মধ্যে বসে যায়, আমরা ক্ষুধার যন্ত্রণায় অনেক সময় আমরা ছটফট করি, ঘড়ির দিকে তাকাই, কয়টা বাজে, আর কত মিনিট বাকি আছে, আধা ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা বাকি আছে, 20 মিনিট বাকি আছে, সময় কিন্তু যায় না রে বাবা। সারাদিন আপনি অনাহার থেকে বিরত থাকলেন, আর বিকাল বেলা আপনি কিন্তু মনটারে দুর্বল করবেন না, কারণ বিকাল বেলা ইফতারের টাইমে রোজাদার ব্যক্তির কেমন ফজিলত আপনি জানেননি। যখন রোজাদার ব্যক্তি বিকাল বেলা ইফতারটা তার সামনের মধ্যে নিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন ইফতারটা নিয়ে সামনে দেয়, তখন আল্লাহর ফেরেশতারা বান্দাকে দেইকা মুস্কি মুস্কি হাসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা রে, তোমরা কেন কেন হাসতেছো মুস্কিয়া মুস্কিয়া, কারণটা কি? ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দারা এই জমিনের মধ্যে তারা সারাদিন খাওয়া থেকে তারা বিরত থাকছিল, কোনো কিছু খায় না, একটা গ্লাস পানি পর্যন্ত খায় না। আজকে বিকাল বেলা ইফতার নিয়ে তারা নাড়াচাড়া করতেছে, তারা অপেক্ষা করতেছে, আল্লাহু আকবারের ধ্বনির অপেক্ষা করতেছে। ও আল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি না শোনা মাত্র তারা কিন্তু ইফতার করবে না, তারা আল্লাহু আকবারের ধ্বনির অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দারা আমি আল্লাহর ভয়ে রোজা রাখছে, যেই বান্দারা আমি আল্লাহর ভয়ে নামাজ রাখছে, যেই বান্দারা আমি আল্লাহর ভয়ে সারাদিন কিছু খায় নাই, না খাইয়া বিকাল বেলা ইফতারটার সামনে নিয়ে যখন সে নাড়াচাড়া করতেছে, আমি আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনির অপেক্ষা করতেছে। বান্দা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে বান্দা যখন ইফতার করব, ইফতার করার সাথে সাথে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা রে, দেখ দেখ দেখ, তাকাইয়া দেখ, তোমরা তো বলেছিলে এক সময় আমার বান্দা আমি বানাইতাম না, দেখ আমার বান্দাকে বানানোর কারণে আমার বান্দা আমি আল্লাহকে ভয় করেছে, ভয় করি আমি আল্লাহ রোজাটা রেখেছে। চাইলে কিন্তু তারা পর্দা টানাইয়া তারা খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু তারা করে না। ইত্তাকুল্লাহ, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, একজন তো দেখতেছে। জুড়ে বলুন তো তিনি কে? আর একটু জুড়ে বলতে হবে তিনি কে? ওই আল্লাহর আমাদের ভয় করার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলুন, আছে না নাই? ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখতে চাই কি চাই না?